কি? গুড মর্নিং আইরিন। জানি তোমার ডিস্টার্ব করলাম, বারবার ফোন দিতেছিলাম। এত খুশি সংবাদ আইরিন, এত খুশি লাগতেছে যে তোমার না জানো আর পারতাছিলাম না, তাই বারবার ফোন দিতেছিলাম। কি খুশির খবর বলেন? আমি ছুটি পাইছি। আইরিন, আমি ছুটি পাইছি, তোমার লগে আমার দেখা হইব। কি কেমন লাগতাছে? কথা কও না কেন আইরিন? কি তবদা লেগে গেছো? মুখের ভাষা কি হারাই ফেলছো নাকি খুশিতে? অনেকটা অনেকটা তাই। আইরিন, এখন কও তোমার কি কি লাগবো? দুবাইতে খাঁটি সোনা পাওয়া যায়, তোমার লেগে সোনার জিনিসপত্র নিয়ে আসমু। কয় ভরি আনমু? হ্যাঁ, না না, শুনেন, কোনো স্বর্ণ টর্ণ আনা লাগবে না। আপনি বরং ওই যেই টাকা দিয়া স্বর্ণটা কিনতেন, ওই টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। মানে আমি শুনছি যে এয়ারপোর্টে বলে অনেক স্বর্ণ টর্ণ চুরি হয়। টাকাটা আপনি পাঠাই দিলে, ধরেন বিয়ার সময় তো আপনি আসছিলেন না, আমি পছন্দ করে একটা স্বর্ণের কিছু কিনতে পারি নাই, আমরা দুজন মিলা গেলাম একটা দোকানে গিয়া স্বর্ণ কিনলাম, জামুচা কিনলাম, মানে যেটা রাখছিলেন টাকা ওইটা আমার অ্যাকাউন্টে পাঠায় দেন। আপনি খালি হাত পা লয়ে আয়া পড়েন, একদম টেনশন ছাড়া। আপনার বউয়ের বুদ্ধি ভালো না? আমার বউ একটা বুদ্ধি দিব, সেটা আবার খারাপ হয়? হ্যাঁ, আমার যে কত ভালো লাগতাছে তোমার লগে দেখা হইব। বউ শুনো, তাহলে আমার কাছে যেই টাকা পয়সা আছে সব তোমার অ্যাকাউন্টে আজকে পাঠাই দিতেছি। আগামী পরশু দিন তোমার লগে দেখা হইব। 2টা দিন পরে আমার যে চিন্তা করতে কি ভালো লাগতেছে, প্রথমবারের মতো তোমারে দেখমু, তোমার একটু স্পর্শ করমু। হপ পরশু দিন আপনার লাগে প্রথমবারের মতো দেখা হইতেছে। আপনি টাকাটা পাঠাই দিন। হ্যাঁ, তাইলে আমি ফোন রাখি। একটু কাজ আছে, সাইরা বাজার যাইতে হইব, টুকটাক তো কিছু কিনতে হইব, এতদিন পর বিদেশ তাইতাছি। রাখি বউ, রাখি। কই আছো? দেখা করো তো এখনই। আইরিন কই? ফোনও বন্ধ, মামা মামি এত আইতে চাইলো, তাগরও না করলাম। আইরিন আমার সারপ্রাইজ দিতে চাইতেছে, তাই না? দাঁড়াও, আমিও মজা বুঝাম। মামা, মামা, ও মামি, আইরিন। কেমন আছো তোমরা? আছি তো ভালো, আলহামদুলিল্লাহ। তুই এমন শুকাইছস কেন বাপ? খাওয়া দাওয়া ঠিক মতো করতি না? আমি ঠিকই আছি, খাওয়া দাওয়াও ঠিক মতোই করতাম। তুমি শুকাইছো কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করতে না, তাই না মামি? দুষ্ট ছেলে। এইবার বল, পথে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না,
অসুবিধা তো একটা হইছে। কি অসুবিধা? মনে হইতেছিল আমি রাস্তাই ফুরাইতেছে না, যুগের পর যুগ ধরে প্লেনে বইসাই আছি কম করে দেখমু তো আমি, এই কারণে মনে হইতেছিল প্লেন এক জায়গায় থাইমা রইছে। আচ্ছা বুঝছি, এবার যা হাত মুখ ধুয়ালা, খায় দিয়ে কথা কম নেই। আরে খামু শুধু, কতদিন পরে দেশি রান্না, পেট বইরা খামু। কিন্তু দুইজনটা দেখতেছি, আরেকজন কই? হ্যাঁ কি আইরিন আমার সামনে হইতে লজ্জা পাইতেছে না? হ্যাঁ, ঘরের মধ্যে সাজগোজ করতেছে। দাঁড়াও, তার আগে ডাইকা আনি। আইরিন, 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 কই আইরিন? কোথাও খুঁজে পেলাম না। আইরিন কই? ও বাজান, চল না আগে চারটা খায়ালো, তারপরে এসব নিয়ে কথা কম নে। কেন আইরিনের লগে দেখা করতে কি আমার আগে খাওয়া দাওয়া করুন লাগবো নাকি? বাপরে, আইরিন তো পলায় গেছে। তোর মামা দেখছে এক পোলার লগে আইরিন পলায় গেছে। কি কি আমার সাথে সবাই মিলা মজা করতেছ না? কার বুদ্ধি? আইরিনের বুদ্ধি? হ্যাঁ, আমার কিন্তু এখন এখন কিন্তু আমার কিন্তু খারাপ লাগতেছে। এত মজা আমি নিতে পারবো না। আচ্ছা ভুল হয়েছে, দেরি করে আসছি, এর পরের বার তাড়াতাড়ি আসবো। ডাকো ডাকো, ফোন বন্ধ করে রাখছে। আমি সত্যি কইতেছি বাজান, বিশ্বাস করে যান, আমি তোমাকে ভালোবাসি। এবার একটু হাসো। তুমি তো দেখি আমার সোনার টুকরা প্রেমিকা। প্রাউড অফ ইউ মাই ফ্রিল্যান্সার গার্লফ্রেন্ড। ফ্রিল্যান্সার না বললে তুমি আমার রোমান্টিক প্রেমিকা বললেও পারতা। সুগার মাম্মি কি? হ্যাঁ, এটা তো আমি তোমার জন্য করছি, তোমার সুখের জন্য। আচ্ছা শুন, এখন আমি যাইগা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। লাভ ইউ। লাভ ইউ টু। টাকাগুলো নিবা না? তুমি না এই টাকা লেগে বিয়া করছে আরেক বাটার উড়ো। কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন? তোমারে খুব দেখতে ইচ্ছা করছে, তাই ছুইটা এলাম। আচ্ছা ঠিক আছে, এখন যাও, কেউ দেখলে সমস্যা। যাও, রাইতে কথা কমুন এই বিষয়ে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক হইতেছে ডক্টর। আচ্ছা যাও, পরে কথা কম। হ্যালো, হ্যালো মামি, কেমন আছো? তোর বউ? এই যে মামি, মামি তোমার বৌমার হায়াত আছে, কইতে না কইতে তার ফোন। মামি পরে আবার কথা কম। হ্যাঁ, এখন রাহি। তোর বউ তোর লগে প্রতারণা করছে, তোর সব টাকা পয়সা নিয়া ভাইগা গেছে। কি হলো বাবা? বাবা বাবা বাবা, কি হলো বাবা? বাবা রে বাবা, আমি না, তুমি এইসব কথা কনের আর সময় পাইলে না। দেখছো পুরোটা আবার নিতে পারতেছে না। আপনি ওই দূরে বসে আমার ভালোবাসা বুঝবেন? আমার ভালোবাসা বুঝার লেগে তো আপনার এখানে আসতে হবে। আপনি আসেন, আপনার ছাড়া আর ভালো লাগতেছে না। আপনি যখন দেশে আসবেন, যখন আমার চোখের দিকে তাকায় কথা বলবেন, তখন বুঝবেন আমি আপনারে কত ভালোবাসি। এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব কিছু যেমন সত্য, আপনার প্রতি আমার ভালোবাসাটা এমন সত্য। বাজান, বাজান রে, কিছু কিছু সময় জীবন খুব নিষ্ঠুর আচরণ করে, তখন মনটারে খুব শক্ত রাখতে হয়, নাহলে একবার পড়ে গেলে আর উঠা যায় না। জীবনে চলার পথে একজন সৎ নিষ্ঠাবান জীবন সঙ্গী দরকার। এইটা পাইতে আমার ভাগ্য লাগছে, এই ভাগ্য আমার সবার থাকে না রে বাজান। তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমরা সবাই মিলে পয়সা একটা ভালো বংশের মাইয়া দিকে তোরে আবার দিয়ে দিব।
একদম ভাবিস না যে তোরে ফেলে পালাই গেছে তার দিয়ে তুই একদম ভাবিস না আর ভাবিস না। না 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 মামা, আইরিন আমার ফেরত যাইতে পারে না। আমি বিশ্বাস করি না। তোমাকে কোথাও ভুল হইতেছে মামি। না না মামা, এইটা হইলে দুনিয়ায় কেউ কাউরে বিশ্বাস করতে পারবে না মামা। মামি, আইরিন আমারে কি কইতো ফোনে জানো? আইরিন আমারে কইতো এই সূর্য, এই চাঁদ যেমন সত্যি, আমার জন্য ওর ভালোবাসা এইরকমই সত্যি। আমার জন্য সে মরতেও পারবো, আমার জন্য মরতে পারবো, সে আমার কেমনে ছাইরা যাইবো। আমার মনে হয় আইরিনের কোনো বিপদ হইছে। মাইয়াটা অনেক সহজ সরল তো, অনেক ভালো মানুষ, কেউ ওর বিপদে ফেলাইছে। আমার আইরিনের কোনো বিপদ হইছে মামা। আমি আইরিনটা খুব জানবো বাবা। আমি অনেক কষ্ট ছুটে নিয়ে আইছি, খালি আইরিনটা দেখবো দেখা আমার বসরা আমি অনেক কষ্টে বুঝাইছি। আমার আইরিন আমার ছেড়ে যাইতে পারে না। আমি আমি ওরে খুঁজা বাইর কইরা এই যে মামা মামা বুকের মধ্যে রেখে দেবো, এমন জায়গায় ঢুকে রাখবো যাতে কেউ কোনোদিন ওর না নিতে পারে। একদম বুকের ভিতরে অনেক যত্নে, এত যত্নে। ও মামা, আমার বুকের মধ্যে ব্যথা করে মামা। কি হয়েছে? ও বাবা, বাবা, বাজান, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। তুমি এসব কি কইতাছো? আমার মায়া কই গেল? আম্মা, আম্মা আমি আইরিন খুঁজে বাইর করবো। অনেক আশা ভরসা করে দেশে আইছি আম্মা। আপনি চিন্তা করেন না, আমি আমি খুঁজে বাইর করবো আম্মা। বাজান, এই পৃথিবীতে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব কিছু যেমন সত্য, আপনার প্রতি আমার ভালোবাসাটা এমন সত্য। আইরিন, আইরিন, আমি আমার আইরিন, আইরিন কই মামি? আমার আইরিন কই? আইরিন, আইরিন। এখন মনে হয় না বিয়াটা করে ফেলা নিয়েছি। বিয়া তো তোমারে করুম, কিন্তু তোমার নিয়ে অন্য একটা প্ল্যান আছে। আরে সেই প্ল্যানের কথা তো কবে থেকে শুনতেছি। আচ্ছা, তোমার কাছে কি টাকা পয়সা আর কিছু আছে? আল্লাহ, টেবু করতো না। শফিক যা টাকা পয়সা পাঠাইছিল, স্বর্ণ গয়না, আমি তো সবই তোমারে দিয়া দিলাম। আমার তো গলা, হাত, কান সব খালি করে ফলাইছি, কিচ্ছু নাই আমার কাছে আর। ওর কাছে বিয়ার কথাটা কথা কি ঠিক আছে? আমার কথার সঙ্গে মিলছে? ভালো। ভাইজান, এই মেয়েটারে কখনো দেখছেন? মাটা তো অনেক সুন্দর, তা নায়িকা নাকি ভাই? না ভাই, নায়িকা না। আমার 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 বউ হারাইয়া গেছে। হ্যাঁ ভাইয়া, কি কইতেছে না? বউ হারিয়ে যায় মানে? দেখেন কোনো মালদার বাড়ি অথবা প্রেমিকার লোকে ভাগে গেছে। আমার বউরে চিনেন না তো, এই কারণে এই কথা কইলেন। আমার বউ আমার অনেক ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আমার বউ আমারে কি কইতো জানেন? এই যে চন্দ্র সূর্য যেমন সত্যি, আমার আইরিনের ভালোবাসাও আমার জন্য তেমনই সত্যি। সে বলছিল আমারে ছাড়া সে বাঁচতে পারবো না, আমার জন্য মরতেও পারবো। সেই মানুষটা আমার জন্য মরতে পারবো, সে কি আমার ছেড়ে আরেকজনের সাথে যাইতে পারে? ভাইজান, ভাই খান, আপনার কষ্ট দিলাম ভাই। ভাইজান, এই যে
এই 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 মেয়েটারে দেখছেন? না তো ভাই, হ্যারে এলাকায় দেখিনি। আপা, এই মেয়েটারে দেখছেন? এই ভাই যান তো, কইলাম তো দেখি নাই। যান। দেখছস নিজের বউ কই না কই যায় ফষ্টি নষ্টি করতেছে, সেই খবর রাখার সময় নাই। আর আমগো কাছে আইসা জিগায় তার বউ কই। কি কইলি তুই? তুই আমার বউরে ছিল। আমার বউ আমার কত ভালোবাসে জানোস? এই টাকা দিয়ে যা। কোন জায়গা? এখানে মায়া মানুষগুলো এরকম কাপড় চোপড় পরে সাইজা গুজা দাঁড়ায় আছে কেন? এটা কোন জায়গায় বোঝস নাই? দেখো 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 ওরা সাইজা গুইজা আছে কারণ ওরা কাস্টমারের লেগে অপেক্ষা করতেছে। তুই চিন্তা করিস না, আজকের পর থেকে তুই এই জায়গায় অপেক্ষা করবি। মানে কি কত মেয়েগুলা? আমি কি কইতেছি বোঝো নাই? কচি খুকি শোন, আমার 5 লাখ টাকা লাগবো। এই জন্য তোর বিনিময়ে আমি 5 লাখ টাকা নিব, তোর এই জায়গায় বেচা দিছি। মানে তুমি একটা জায়গায় তুমি আমার 5 লাখ টাকা লেগে বেচা দিলা? দামটা একটু বেশি উঠতো, কিন্তু তুই তো বিয়েটা, এই জন্য যা পামো ওইটাই চলবো। 5 লাখ। তুমি এগুলা কি বল? হ্যাঁ আমি কি না করছি তোমার লেখা? শফিকের মতো একটা ফেরেশতার মতো মানুষ আমি চাইরা দিয়েছি। আমি আমার কাছে যা যা ছিল, টাকা পয়সা স্বর্ণ গয়না সবাই না তোমার কাছে দিছি, যাতে আমি আর তুমি ভালো থাকি। যার সাথে আমার বিয়ে হয়েছে মানুষটারে কখনো দেখতেই পারলাম না আমি তোমার ভালোবাসার টানে, আর তুমি এখন এসে আমার এগুলো কি কও? হ্যাঁ আমার কোনো বিয়ে হওয়ার কথা ছিল? ওজা আমরা না বিয়ের বাজারে লেগে বাইরেছি। ও স্যার, তোর মতো বেইমানরা আমি বিয়ে করব? তুই ভাবলি কেমনে? হ্যাঁ তুই ভাবলি কেমনে? আর তুই তুই ওই পোলাটার লগে কি করছস? তুই তো মানুষ নাই রে, তুই তো একটা আস্ত কালনাগিনী হয়ে গেছস। ওই পোলা তোর জন্য কি না করছে? ওই তোরে ভালোবাসে, আর ওই পোলা এখন রাস্তায় রাস্তায় তোর লাগে পাগল হয়ে ঘুরতেছে। তুই নিজের চোখে দেখছস। তুই তো ওই পোলার লগে সংসার করতে পারস না, আমার লগে কেমনে সংসার করবি? আর তুই যে আমারে ছাইরা যাবি না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। শোন, আমার যেটা পাওনের সেটা আমি পাইয়া যাব, কিন্তু তোরে আমি ভালো করে কইতেছি, তুই এখান থেকে পালানোর চেষ্টা করবি না। যদি পালানোর চেষ্টা করস, তোর আর আমার যে ভিডিও করা আছে না, একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেবো, খবরদার। এই ফুসুর ফুসুর গুসুর গুসুর বন্ধ করে এদিকে এদিকে আয় আয়। এই আজকে থেকে এটা তোমার নতুন প্রোডাক্ট। ধরছি আমার বাসাত আগুন 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 আনসাস একটা কড়া মাল। এই নে তো 5 লাখ টাকা। বইনালো মাসি, তোমারে কি আমি আজকে থেকে চিনি? গণন লাগবো না, তোমার উপর আমার বিশ্বাস আছে। গেলাম। যা। কই যাচ্ছিস? কই যাচ্ছিস? আমার এই জায়গায় যাও যাও না মানে এটা দে। এই পিছা এটা মানে 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 কি তো লাং লাগে? কই যাবি? কই যাবি তুই? 5 লাখ টাকা দিয়ে তোরে কিনছি, নগদ 5 লাখ। হ্যাঁ টাকা দিতে পারবি? দে টাকা দে, তারপর যা। আজ যেতে পারবি না, গেছে গা। এত টাকা কই পাবো? এখানে থাইকা ইনকাম করে তারপরে দিবি। তোর যে রূপ, যে আগুন, ওরে আল্লাহ রে, বেশি দিন লাগবো না, জোগাড় করে ফেলতে পারি। কামাই করে আমার 5 লাখ দিবি, তারপর ছেড়ে দিবি, ছেড়ে দিবি। আমার পাশা আরে বেজে গেল। এ পানি লে, পানি পানি।
পানি দে, পানি কর, পানি দে। অজ্ঞান হয়ে গেছে, সমস্যা নাই। বইলে সবাই সবাই একদম অজ্ঞান হয়ে যায় আইলেই। হ্যাঁ, আনছে কিন্তু একটা কড়া মাল। কড়া পুরে কইলে আছে তারপর তো শুনুস না? হ্যাঁ, কি পানি? পানি খাবি? হ্যাঁ, এতদিন ধরে আসো নিয়ম জানোস না? পানি খাইব, আগে মানির ব্যবস্থা কর, আগে মনির ব্যবস্থা কর, মনির ব্যবস্থা কর, তারপর পানি খাইতে পারবি, বিরিয়ানিও খাইতে পারবি। এই তোরা কি আবার লুকায় খানা দাস নাকি? খবরদার শোন, আমি যে 5 লাখ টাকা দিয়ে তোরে কিনছি, আমার টাকা শোধ না হইলে তোর আমি এমনি রাখবো। 7 দিন তো হয়েছে, 7 বছর রাখবো না খাইয়া, মরে যাবি, তারপরও কিন্তু পানি পাবি না, খানা পাবি না। চিন্তা করে দেখ। চল চল। আর এই নুপুরে তো কোনোদিন ভুলতেই পারবে না। আয়ান আমার কেউ স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি আমি আমার আইরিন ছাড়া কাউরে কোনোদিন স্পর্শ করবো না। আমি আমার আইরিনটা খুঁজে বের করবো। আমি ওর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। আচ্ছা, কত আমারে এই 3টা মাস ধরে তুই আসছিস, আইসি এটা তুই কি শুরু করছিস বাপ? কত আমারে বুকের মধ্যে ব্যথা করে গো। বুকের ব্যথাটা দিন দিন না বাড়তেছে মামি। আজকে ব্যথাটা বেশি করতেছে। ঘরে চল। চল আয় আয় আয়। চল বাজান, চল। তোর সব কিছু শিখবো, ঘরে সব কিছু। আইরিন, আইরিন, কি তোর লগে একজন দেখা করতে আইছে। দেখা করতে আইলি দেখা করুন লাগবো? আপনি জানেন না কালকে রাতে আমি ওভারনাইট করছি? হ্যাঁ, রেস্ট নিতেছি, এখন অন্য রুমে পাঠান যান। আরে আমি তো তারি বুঝাই কইছি, কিন্তু ওই বুড়ার তোরাই লাগবো। আমি বুঝি নাই রুমটার মধ্যে এমন কি আছে, আমার মধ্যে এমন কি আছে। এত কথা কষ্ট, চল। মামা আপনি এনে? মামা? আপনি এনে কে? তোমার কাছে আসছি। মামা সিসি আপনি এগুলা কি কন? আপনি আপনি আমার মামা শ্বশুর, আমি আপনার ভাইগনার বউ, আমি আপনার মাইয়ার সমান, আপনি এগুলা কি কন? হ, তোমারে তো আমরা আমাকে মাইয়ার মতো আগলে রাখতে চাইছি, হয় নাই। কালকে রাইতে আমাকে এলাকার ট্রাক ড্রাইভার জাব্বার কইল তোমার এখানে দেখে গেছে, তাই আসছি। কিন্তু একটা হিসাব আমি মিলাইতে পারতেছি না, তুমি এখানে কেন? পাপ পাপ করছিলাম তো, এই কারণে। পাপের শাস্তি পাইতে হয় না? ফেরেশতার মতো একটা মানুষের ঠকায় আর কই যেতাম মামা? কোন সে মানুষটা আমার এত বিশ্বাস করছিল, তারে আমি ঠকাইছি। যে মানুষটার আমি বিশ্বাস করছিলাম, সে আমারে ঠকাইছে। এই জন্য আজকে মামা আপনার কাছে আল্লাহ দোহাই লাগে, শফিকের আমার বিষয়ে কিছু কইেন না। মানুষটা আমার অনেক ভালোবাসতো তো। আমি আসলে বাজারি বাবা, আমি নষ্ট হয়ে গেছি।
খারাপ জায়গায় খারাপ মেয়েদের সাথে আমি খারাপ হয়ে গেছি। ওনারে জানাইলে উনি অনেক কষ্ট পাইব। ওনারে কোয়েট না হয়। আমি এমন একটা জায়গায় আটকা পড়ছি, আমার সারা পড়ার কোনো উপায় নেই বাবা। আমি আর কোনোদিন এতে মুক্তি পাবো না বাবা, আপনি ওনারে কোয়েন না। অবশ্যই মুক্তি পাবি, আজকের থেকে তুই মুক্ত। আরে আমি আমার টাকা পাইয়া গেছি, তুই মুক্ত। মামা আপনি এতগুলা টাকা দিছে? না, শফিক দিছে। উনি মানুষ, আল্লাহ কি ওনারা আসলে মানুষ বানাইছে? উনি রক্তে মাংসের মানুষ তো। কেমন মানুষ বাবা? এই যুগে এরকম মানুষ পাওয়া যায়? এত অন্যায় করলাম আমি তার সাথে, অন্য কেউ হইলে তো আমারে কাইটটা কাঙ্গে বাসায় দিত। সে কেমন মানুষ বাবা? আমি একটা জিনিস মাথায় আমার আসে না, আমি বুঝিও না। তোরে 2000 টাকা হইলে পাওয়া যায় যেখানে, সেখানে কোন বেকুবে 5 লাখ টাকা দিছে? আমি বেকুব? আমি একটা হীরার টুকরা পাইছিলাম, একদম একটা হীরার টুকরা। ওইটা ছাইরা দিয়ে আমি একটা কাদা মাটি লইয়া খুশি হয়ে গেছিলাম। একটা স্বর্গ পাইছিলাম বাবা। সেই স্বর্গ পালায় দেখেন আমি একটা নরকে এসে এরকম করে চলতেছি। মানুষটার সাথে আমি কোনোদিন সরাসরি বসে দুটো কথা বলতে পারি নাই। অনুরোধ মামা, মামা আপনি আমার একটু ওনার সাথে একটু দেখা করে দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো ওনার কাছে মাফ চাইতে চাই, আমি ওনার পাও ধরে একটু মাফ চাইতে চাই, আমি কইতে চাই আপনার আল্লাহ কি কি আমার হয়েছে, আপনি আমারে কেমনে এত ভালোবাসেন, আমার একটু তার লগে দেখা করে দিবেন বাবা। মাগো, তুমি শফিকের কাছে যাইবা? আসো, আসো আমার লগে। আমি শফিক কই? শফিক, শফিক, আমারে দেখে আপনাকে সবাই ঘৃণা করতেছে না? এই জন্যই শফিক আমার সামনে আহে না, তাই না মামি? দেখা করতে চাও? শফিক বাড়ির পিছনে। আমি একটু বাড়ির পিছনে দেখা করে আসবো। আসো। এই যে আমার পোলা এখানে শুয়ে আছে। মামা, মামি ওগুলা কি কয়? শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে শুধু তোমার কথাই ভাবছে। একদিন আমার দেখা কইল, মামা। এই শফিক, শফিক বাজান, কি বলবি তুই? কি বলবি? বাড়ি যাস না কেন? এই বাড়ি যাস না কেন? কি করছিস তোর শরীরে? হ্যাঁ, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, কি করছিস তুই? হায়রা, কি কি এ? মামা, এইখানে 6 লাখ টাকা আছে। ভাবছিলাম দেশে আসলে বউরে নিয়ে ঘুরবো, আর ওই আবার যে রিটার্ন যাওয়া লাগবে ওইটা প্লেন ভাড়া। মামা, টাকাটা এখন আমার আর দরকার নাই। আমি আসলে আইরিনের আত্মীয় স্বজন, পরিচিত লোকজন খোঁজ খবর নিয়ে এটা বুঝতে পারছি আইরিন আসলে হারায়া যায় নাই, ও আমার ছাইরেই গেছে। মামা, আইরিনের জীবনে
দরকার ছিল টাকা, টাকা সে নিয়ে গেছে। যে মানুষগুলির জীবনে টাকার দরকার থাকে, মানে টাকাই যার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের টাকার অভাব কোনোদিন শেষ হয় না মামা। আইরিনের হয়তো কোনো এক সময় আবার টাকা লাগবে, তখন এই টাকাটা আইরিনকে দিয়েন আপনি। বললেন আমি তারে দিয়ে গেছি, আরো দিতাম মামা, আমার তার নাই, থাকলে তারে দিয়ে যাইতাম। মামা, আইরিনের টাকা দরকার ছিল, ও তো টাকা পাইল, কিন্তু আমার যে মামা ভালোবাসা দরকার ছিল আমি তো পাইলাম না। মামা জানেন, ওই দুনিয়ায় মৃত্যুর পরে যদি আইরিনের সাথে আমার দেখা হয়, তারে বইলা দিয়ে আমি তারে এমনি এমনি ছাড়বো না। আমি আমি আল্লাহর কাছে বিচার দিব যে আল্লাহ, তার চাহিদা আমি পূরণ করছি, কিন্তু আমার চাহিদা সে পূরণ করে নাই। আমার একটা অনুরোধ, যদি কখনো আইরিনের সাথে আপনার দেখা হয়, তারে বলবেন যে তুমি একটা বোকা মেয়ে মানুষ, তুমি তো আসল সম্পদটাই নিতে পারো নাই, টাকা পয়সা নিছে, কিন্তু মামা সবচেয়ে মূল্যবান সম্পদ তো তার জন্য আমার হৃদয়ে যে ভালোবাসা, সেইটা সে নিতে পারলো না। পুরা দুনিয়ার সম্পদ দিয়েও আইরিনের জন্য যে ভালোবাসা আমি রাখছি, সেইটা আইরিন কিনতে পারবো না। মামা, আমার কথা কিন্তু মনে রাখেন, তার সাথে দেখা হইলে বাজে ব্যবহার করবেন না, সে কিন্তু এই শফিকেরই আইরিন। বাজার বাজার রে, শফিক একটা সেই টাকা দিয়ে তোমার আমি ওই নষ্ট পড়া থেকে মুক্ত করে আনছি। আমার বলা সারাক্ষণ তোমার একটা ছবি নিয়ে ঘুরতো, আর ছবির দিকে তাকায় থেকে থেকে মাঝে মধ্যে বলতো, মামা আমার বুকটা না ব্যথা করতেছে। একদিন ওই ব্যথা এত বেশি বাইরে গেল, আমরা তারা হাসপাতালে লয়ে গেলাম, কিন্তু পোলারে আর টিকাইতে পারলাম না। ডাক্তারে কইল হার্ট অ্যাটাকে মারা গেছে। যে পোলাটা তোমার জন্য জীবনের সব কিছু দিয়ে দিল, তারা তুমি এত কষ্টের মরণ দিলা। এই দুনিয়ার আর কেউ না জানুক, তুমি তো জানো আমার পোলারে বুকে ব্যথার কারণটা কে। আসলে মানুষের মতো দেখতে হলেই সবাই যে মানুষ হয় না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার মতো এই বেঈমান। শফিক, শফিক, একটাবার একটু মাফ চাওয়ার সুযোগটাও দিলেন না আমারে। একটাবার আপনি আমার একটু সরাসরি আপনারা দেখতেও দিলেন না। ওঠেন না শফিক, একটু ওঠেন না, আমি ভুল করছি, আমি আপনার খুন করে ফেলেছি শফিক, আমি খুনি। আপনি বললেন কেন? আমার মরা উচিত ছিল শফিক, আমি বেঈমান, আমি পাপী, আমি লোভী। আল্লাহ আল্লাহ শফিক রে নিলেন কেন আপনি? শফিক, এই শফিক,